এই 5টি কথাই যে কোনো মেয়েকে আপনার প্রেমে পাগল করে দিন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি রোমান্টিক কথা শেখাতে যাচ্ছি যে কথাগুলো আপনি কাউকে বলে তাকে বিশ্বাস করাতে পারবেন বা ফিল করাতে পারবেন আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন। তো আপনি ছেলে বা মেয়ে যেই হন না কেন, আপনাকে বলতে চাই, কাউকে দামি গিফট দিয়ে অথবা কারো পিছনে টাকা উড়িয়ে যে কাউকে তো খুশি করাই যায়, কিন্তু প্রকৃত বুদ্ধিমান তো সেই যে কাউকে মিষ্টি কথার মাধ্যমে বা রোমান্টিক কথার মাধ্যমে খুশি করতে পারে, কথার মাধ্যমে কারো মন জয় করতে পারে। আপনি কাউকে অনেক ভালোবাসেন, কিন্তু তাতে কি যদি না আপনি সেটা তাকে বোঝাতেই না পারেন? আপনি কাউকে আই লাভ ইউ বললেন, কিন্তু তাতে কি যদি আপনি তাকে ফিল করাতেই না পারেন আপনি তাকে কতটা ভালোবাসেন? তো তাহলে উপায়? বুক চিরে তো আর দেখাতে পারবেন না যে দেখো আমি তোমাকে এতটা ভালোবাসি। উপায় তো একটাই না, সেটা হচ্ছে মুখে বলে বোঝানো। আর তাই আমি এখন আপনাকে এমন 5টি রোমান্টিক কথা শেখাতে যাচ্ছি যেগুলো বলে আপনি যে কাউকে খুব সহজেই বিশ্বাস করাতে পারবেন যে আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন। তাহলে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো নাম্বার 1, কাউকে আপনি দিন রাত 24 ঘন্টা ভাবেন। তো এটা তাকে বোঝানোর জন্য তাকে বলতে পারেন, দিনে কতবার যে তোমার কথা ভাবি সেটা না হয় নাই বা বলি, শুধু এতটুকু জেনে নাও প্রতিটি রাতে ঘুমানোর আগ পর্যন্ত তোমার কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যাই, আর সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম তোমার কথাটাই আমার মনে পড়ে যায়। আর মাঝখানের এই ঘুম, আরে ওটা তো স্বপ্নে তোমাকে দেখার একটা বাহানা মাত্র। এই কথাটির সাহায্যে আপনি তাকে খুব সুন্দর করে বোঝালেন যে আপনি তার কথা সারাক্ষণ তো ভাবেনি, এমনকি আপনি ঘুমালেও তাকে নিয়ে স্বপ্নে দেখেন। অনেক সুন্দর না ব্যাপারটা? তো চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 2, যার সাথে আপনি আগে থেকেই রিলেশনে আছেন অথবা যাকে আপনি পটাতে চাচ্ছেন তার সাথে যদি আপনার মেসেজ বা কলে কথা হয়ে থাকে, তাহলে আপনি তাকে এই কথাটি একদিন বলতে পারেন, তুমি, তোমার মেসেজ, তোমার ফোন কল, এগুলো আমার কাছে কতটা স্পেশাল সেটা জানি না, তবে তোমার একটা মেসেজ বা কল আসলে সেই দিনটি আমার কাছে স্পেশাল হয়ে যায়। ওয়াও, দারুণ ছিল না? সত্যি কিন্তু অসাধারণ ছিল। এভাবে কাউকে বলেই দেখুন, দেখবেন সে কতটা খুশি হয়ে যায়। তো চলুন আবার নাম্বার 3, আপনি হয়তো কাউকে অনেক ভালোবাসেন কিন্তু আজও হয়তো তাকে সেটা বলতে পারেননি। তো এমন ক্ষেত্রে তাকে প্রপোজ করার জন্য এই কথাটি আপনার জন্য বেস্ট হবে। আপনি তাকে বলবেন, তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে কোথাও কারো মুখে তোমার নামটি উচ্চারিত হতে শুনলেই সঙ্গে সঙ্গে আমি যেন থমকে যাই। তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে হাজার কষ্টের মাঝেও তোমার কথা ভাবলেই অন্যরকম একটা সুখ খুঁজে পাই। এগুলো যদি ভালোবাসার লক্ষণ হয়ে থাকে, তাহলে হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। কি মাম্মা, কাউকে জাস্ট আই লাভ ইউ বলে প্রপোজ করার চেয়ে বরং এভাবে প্রপোজ করা শতগুণ ভালো না? তো অলরেডি 3টে পয়েন্ট হয়ে গেল, এখন আপনি ভিডিওতে লাইক দেননি কেন? পরে ভুলে যাবেন, প্লিজ এখনই টুক করে একটা লাইক দিয়ে দেন তো। কি দিলেন? তাহলে চলুন নাম্বার 4, আপনি যাকে পছন্দ করেন বা ভালোবাসেন তার মন জয় করতে বা তাকে পটাতে এই কথাটি তাকে একদিন বলতে পারেন, আমি আর্টিস্ট না, কিন্তু তোমার মায়াবী চেহারাটা দেখলেই মনে হয় তোমার একটা ছবি এঁকে ফেলি। আমি কবি না, কিন্তু তোমার রূপের বর্ণনা করার কথা ভাবলেই মনে হয় একটা কবিতা লিখে ফেলি। শুনতে খারাপ লাগবে হয়তো, তারপরেও এটা সত্য। তোমার কথা ভাবলেই মনে হয় তোমাকে ভালোবেসে ফেলি। কি মাম্মা, এমন অসাধারণ একটা রোমান্টিক কথা শোনার পরেও কেউ পড়বে না, এটা কোনো কথা? তার মনে যদি আপনার জন্য বিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে, তাহলে আপনার এই কথাটি শোনার সাথে সাথে সে ইমপ্রেস হয়ে যাবে, গ্যারান্টি দিলাম যান। তো চলুন পরের পয়েন্টে যাই। নাম্বার 5, যার সাথে আপনার সবে রিলেশন শুরু হয়েছে অথবা যার সাথে আপনার এখনো রিলেশন শুরু হয়নি কিন্তু আপনারা অলরেডি অনেক দূরে গিয়েছেন, তাকে আপনি এই কথাটি বলে তার মন জয় করতে পারবেন। তাকে বলবেন, তোমার মনে আমি কতটা স্থান পেয়েছি সেটা জানি না, কিন্তু আমার মনের পুরোটা জুড়ে তোমার নামটি রয়েছে। আমাকে নিয়ে তুমি ভাবো কিনা জানি না, কিন্তু তোমাকে নিয়ে ভাবা আমার নেশা হয়ে গেছে। বুঝতেই পারতেছেন, এমন কথা যে কারোর হৃদয় ছুঁয়ে যাবে। এমনকি অন্য কেউ যদি এমন কথা আপনাকেই বলতো না, তাহলে আপনারও হৃদয় ছুঁয়ে যেত। তো মাম্মা দাঁড়ান, আপনাকে এর আগে অলরেডি একবার ভিডিওতে লাইক দিতে বলেছি, এখন আবার বলছি, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আপনার জাস্ট একটা লাইক বা কমেন্ট আমার অনেক উপকারে আসে, তাই প্লিজ 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 ভিডিওতে একটা লাইক দিন। আর হ্যাঁ, কয় নাম্বার পয়েন্টে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে নেক্সটে তেমন ভিডিও নিয়েই হাজির হব। তো ভালো থাকবেন সবাই, বাই বাই।